আল্লাহর সৃষ্টিকে কল্পনা পর্যন্ত করতে পারে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই সময়ের কথা স্মরণ করো, ইন্না যালজালাতাস সাআ, যখন পৃথিবীটা প্রকম্পিত হবে। একজন মায়ের কোলের ভিতরে সন্তান থাকবে, দুগ্ধপোষ্য সন্তান, ওই মা ওই সন্তানের দিক পর্যন্ত খেয়াল রাখতে পারবে না। সন্তান থেকে মায়ের খেয়াল উড়ে যাবে। কি হবে? সেই সন্তান একটু কান্না যদি করে তাহলে মা আর সহ্য করতে পারে না, একটু কষ্ট যদি পায় মা আর সহ্য করতে পারে না। কিন্তু ওই দিকটা হবে এত ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই দিন মানুষ মনে হবে মাতাল অবস্থায় দৌড়াইতেছে, অথচ তারা মাতাল হবে না। কিন্তু এই সিংহায় ফুৎকারের আওয়াজটা হবে এত বিকট, এত ভয়ঙ্কর যে মানুষ ভয়ের কারণে একেবারে মাতাল মতো হবে। হে নবী, আপনি দেখবেন মানুষ সেদিন মাতালের মতো দৌড়াবে, অথচ তারা মদ পান করে মাতাল হয় নাই, ভয়ে মাতাল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাবের কথা বলেছে। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আমাদের এমন একটা অবস্থা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে নাই। আছে নাকি? কথা বলেন। নাই। যদি থাকতো তাহলে গুনার কাজ করতে পারতাম না। একটা হাদিস পড়লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 4 প্রকার মানুষের আযাবের কথা বলেছেন। কয় প্রকার? 4 প্রকার। জোরে বলেন। 4 প্রকার মানুষের আযাবের কথা বলেছেন। এর আগে আয়াতে কারিমার সংক্ষিপ্ত তর্জমা করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে, কখনের জন্য, আগামীকালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা। কি করা? আমার কথা বুঝতেছেন তো আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকটা বান্দার জন্য এটা চিন্তা করা দরকার যে সে আগামীকালের জন্য কি প্রেরণ করতেছে। অর্থাৎ আজকে দুনিয়ায় আছি, কালকে তো নাও থাকতে পারি। হায়াত নামক নিয়ামত কখন শেষ হয়ে যায় বলা যায় না। এমন একটা সময় আসবে, দুনিয়ার চিন্তা আমরা করি আজকে বসে বসে 2-5 বছর 10 বছরের চিন্তা করে ফেলি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বছরের কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, গদান কদ্দামাত গদান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গদান অর্থাৎ আগামীকাল। তোমরা 5 বছরে 10 বছর 100 বছরের চিন্তা করার দরকার নাই। হায়াত নামক নিয়ামত কখন ফুরিয়ে যাবে বলা যায় না। আজকে আসি, কালকে তো নাও থাকতে পারি। যে কোনো কারণেই আমার মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য তোমাকে চিন্তা করতে হবে যে আজকে আসি, কালকে তো নাও থাকতে পারি। কালকের জন্য আমি কি প্রেরণ করেছি, কালকের জন্য কি প্রেরণ করেছি।